কামড় দিয়ে পালিয়ে যাব। তখন শোন, তোরা সবাই আমাকে যদি টমেটো চাষ করতে সহযোগিতা করস, তাহলে আমি প্রতিদিন তোদেরকে একটা করে মুরগি দেব। আমরা তোমার কথায় রাজি আছি। ঠিক আছে, কালকে সকালে আসবো আবার। দূর ছাতা, ট্রাক্টরটা নষ্ট হওয়ার সময় পেল না। ওই শিয়ালের দল, ট্রাক্টরটা একটু ধাক্কা দে, হাল চাষ শেষ করি। ওরে বাবা, গাবু রাক্ষস আমাদেরকে দেখি খেলনার পুতুল মনে করেছে। কি আর করার, মুরগিগুলো খেতে চাইলে ধাক্কা দিতেই হবে। পাশের ওই জমিটা বেগুন চাষ করতে হবে। তোরা ট্রাক্টরটা ধাক্কা দে, জমিটা চাষ করে দেই। ওরে বাবা, আর ধাক্কা দিতে পারবো না। আমরা কোদাল দিয়ে কুপিয়ে জমিটা চাষ করে নিচ্ছি। বাহ, তোরা দেখি কুপিয়ে ভালো করে মাটি চাষ করেছর। দেখতে হবে না কে আমরা? আমরা হলাম পণ্ডিতদের দল। বেগুনের চারাগুলো দেন, লাগিয়ে দেই। বাহ, শিয়ালদের দিয়ে আজকে অনেক খাটিয়ে নিয়েছি। এখন মুরগিগুলো আমার সাথে নিয়ে ঘুমাই। শিয়াল বেটারা আসলে ওদেরকে ধরে চিবিয়ে খাবো। দেখ দেখ, গাবু রাক্ষস আমাদেরকে সারাদিন খাটিয়ে এখন মুরগিগুলোর সাথে নিয়ে ঘুমাচ্ছে। গাবু রাক্ষস তাহলে আমাদেরকে বোকা বানালো। আমাদেরকে বোকা বানানো, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। শোন, আমি গাবু রাক্ষসের পায়ে কামড় দিয়ে পালিয়ে যাব। তখন গাবু রাক্ষস আমার সাথে দৌড়িয়ে যাবে। পরে তোরা এই দিক দিয়ে মুরগিগুলো নিয়ে কেটে পড়বি। কেরে আমার পায়ে কামড় দিল? কিরে শিয়াল, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। দেখ দেখ, গাবু রাক্ষস এখন শিয়ালের পাল্লায় পড়ে কিভাবে দৌড়াচ্ছে অসহায়ের মতো। গাবু আমাদের একজন সদস্যকে মেরে ফেলেছে, তাই তার অভিশাপ লেগেছে। ওই গাবু রাক্ষস, আমার পিছনে দৌড়ে লাভ নাই। ওরা সবাই তোমার মুরগিগুলো নিয়ে পালিয়ে গেছে। না, এটা আমি কি শুনলাম? যাই তো বাসায় গিয়ে দেখি। শিয়ালরা দেখি আমার সবগুলো মুরগি নিয়ে পালিয়ে গেছে। ওদেরকে পেলে আমি ছাড়বো না।
গাবু রাক্ষস আমাদের সাথে বেইমানি করতে গিয়ে নিজেই ধরা খেয়ে গেল। এখন থেকে আমরা মোলার জুসের পরিবর্তে শুধু মুরগি খাবো। হি হি হি। এখন থেকে আমি আর ঘরে থাকবো না, আমি আমার বেগুন খেতে শুয়ে থাকবো। কোনো বেটা চুরি করতে আসলে তাকে ধরে চিবিয়ে খাবো। বন্ধুরা, গাবু রাক্ষসের টমেটো চাষের পার্ট 2 ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন। যদি এমন ধরনের মজার আরো ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।